আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সরাসরি চরমোনাই থেকে ভিডিও ধারণ, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু চরমোনাই। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করবেন। চরমোনাই শায়েখদের, চরমোনাই ইউনিয়ন, চরমোনাই মাদ্রাসার সঠিক খবর পেতে এমটিসি মিডিয়ার সাথে থাকুন। আজ আমি আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসছি চরমোনাই নতুন মহিলা মাদ্রাসার রান্নাঘরের। দেখে আসি রান্নাঘরে কি কি যন্ত্র আছে রান্না করার জন্য। প্রথমত আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন, যে ট্রে সিস্টেম দুইটি ডিজিটাল মেশিন রয়েছে। এই দুইটি মেশিন দ্বারা ভাত রান্না করা হচ্ছে। আমাদের হেড বাবরচি তিনি কিন্তু ট্রে থেকে ভাত নামিয়ে গাবলা ঢালতেছে, দেখতে পাচ্ছেন। এর দুইটি মেশিনে আপনার 120 কেজি চাউল রান্না করা হয়। সময় 2 থেকে 3 ঘন্টা লাগে, 2 ঘন্টা হয়ে যায়। এখানে বিশেষ করে সাশ্রয়, যেমন গ্যাস থেকে রান্না হয়, শুধু গ্যাস। এই গ্যাসের মাধ্যমে 2 ঘন্টার মধ্যে 120 কেজি চাউল রান্না করা হয়। সবচেয়ে বড় কথা হলো খরচ কম। সীমিত খরচের মাধ্যমে আপনি 120 কেজি চাউলের ভাত আপনি 2 ঘন্টার মধ্যে রান্না করতে পারতেছেন। এখানে রয়েছে আলু কোচানো, পেঁয়াজ কুচানো মেশিন এবং আলু ভর্তা মেশিন। আরেকটি মেশিন রয়েছে আলু ধোয়া। আপনি আলুটাকে কিভাবে ধুইবেন একদম পরিষ্কার। আলুটা প্রথমত পরিষ্কার করার পর আলু কুচানো মেশিনের কাছে নিয়ে যায়, ওইখান থেকে আপনার আলু কুচানো হয়। এই যে দেখতে পাচ্ছেন, এই ছোট মেশিনটা হচ্ছে আলু কুচানো, আর এটা হচ্ছে ভাত রান্নার, অর্থাৎ 2টি মেশিন রয়েছে এখানে। ভাত রান্নার জন্য 2টি মেশিন ডিজিটাল। এই 2টি মেশিনে 120 কেজি চাউলের ভাত রান্না করা হয় চরমোনাই নতুন মহিলা মাদ্রাসার খানার ঘরে। এখন নিয়ে যাচ্ছি আপনাদেরকে আলু কুচানো এবং আলু ভর্তার মেশিনের কাছে। এটা হচ্ছে আলু কুচানো মেশিন। এখানে আপনি আলু কুচাতে পারবেন, তারপর বিভিন্ন তরকারি কুচাতে পারবেন, পেঁয়াজ কুচাতে পারবেন। প্রথমত এই জায়গাটা আপনার আলু অথবা পেঁয়াজ দিয়ে চাপ দিবেন, এই নিচ থেকে আপনার আলু অথবা পেঁয়াজ অথবা বিভিন্ন তরকারি পড়তে থাকবে ইনশাআল্লাহ। আর এটা হচ্ছে আলু ভর্তা করার মেশিন। এটা হচ্ছে এই ট্রেটা একদম মেশিনের সাহায্যে ঘুরবে, মোটরের সাহায্যে ঘুরতে ঘুরতে ঘুরতে। আর এই যে যন্ত্রটি আপনারা দেখতে পাচ্ছেন, এই যন্ত্রটা দিয়া এভাবে হাইড্রোলিকের মাধ্যমে চাপ দিবে, এই যে ঘুরতেছে দেখতে পাচ্ছেন। আর এই যে চাপ দিতে আছে আলুর উপরে। অর্থাৎ এখন তো আলু নেই, জাস্ট আপনাদের দেখানোর জন্য চালু করা হয়েছে। যখন আলুটা আমরা সেদ্ধ করে এই গাবলার ভিতরে রাখা হয়, পেঁয়াজ মরিচ যাবতীয় যা দেওয়ার প্রয়োজন ভর্তা করার জন্য সব কিছু এখানে দেওয়ার পর আস্তে 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 এভাবেই ভর্তা করা হয়। এটা হচ্ছে আলু ধোয়ার মেশিন। জাস্ট আপনারা মুরগি ড্রেসিংয়ের মেশিন দেখছেন, অনেকেই দেখছেন মুরগি কীভাবে ড্রেসিং করে, জাস্ট এটাও এরকমেরই। এটার পাশে রয়েছে আপনার ধারালো কিছু যন্ত্র। আলুটা দেওয়ার পর মোটরের মাধ্যমে ঘুরতে 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 এক পর্যায়ে আলুটা একদম এই যে ক্লিন হয়ে যায়। এই দেখতে পাচ্ছেন আপনারা, এখানে আলু দেওয়া থাকবে, আলুটা পাশে অথবা যে চাকরিটা ঘুরতেছে ওটার উপরে আলু ঘুরতে থাকবে, ঘুরতে 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 এক পর্যায়ে আলুটা একদম সাদা হয়ে যাবে। তখন পানি মারলে পরিষ্কার হয়ে যাবে। এখান থেকে আলুটা বের হবে, এই ঢাকনাটা খুললেই বের হবে। বের হওয়ার পর বিভিন্ন জায়গায় তারা ব্যবহার করতে পারবে। আজকে দুপুরে খাবার হচ্ছে মুরগির গোশত। আজকে তারিখ হচ্ছে 14/9/2024, রোজ শনিবার। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে, কথা হবে যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখে ইনশাআল্লাহ। এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।